সারা দেশের অধিকাংশ জ্বালানি তেলের পাম্পগুলোতে গত রাত থেকে তেল বেচা কেনা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। সকালে বিভিন্ন জেলার তেলের পাম্পগুলোতে অকটেন দিতে দেখা গেলেও ডিজেল দেয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে স্থানীয় পরিবহন ও দূরপাল্লার যানবাহনের চালকেরা। অভিযোগ রয়েছে তেল মজুদ থাকলেও দাম বেশি পাওয়ার আশায় বন্ধ করে রাখা হয়েছে পাম্পগুলো। এদিকে স্থানীয় প্রশাসন মনিটরিং করলেও মানছেন না পাম্প কর্তৃপক্ষ। রাতের বেলা অনেক পাম্পে দেখছি ওই যে বড় বড় গাড়িতে ওই কিছু টাকা বেশি খায় হলো বড় বড় গাড়িতে তেল দিতেছে, অথচ আমাকে গাড়িতে ছোট গাড়ির তেল দেয়। গতকালে গাড়ি বের করে এশিয়া পাম্পে গেছিলাম, প্রায় আর 1 ঘন্টা লাইনে থেকে পুরো 300 টাকার তেল নিছি। মানে কি পরিমাণ যে কষ্ট আর ভোগান্তিতে আছে এটা শুধুমাত্র আমরাই জানি। তেলের ক্রাইসিস ডিপো থেকে দেশে কম, এখন যে তেল দিছে আমাদের যা ছিল স্টকে শেষ হয়ে গেছে, এখন অকটেন পেট্রোল আছে যেটা আছে আমরা ওইটা দিচ্ছি। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। জানাবেন, জ্বালানি তেল সরবরাহে সরকারের নির্দেশনা মানা হচ্ছে কিনা, সেই সাথে ভোক্তাদের কোনো অভিযোগ আছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। সাদিয়া, গত কয়েকদিন ধরেই মূলত রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেলের বেশ সংকট রয়েছে। ফলে যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু এই জ্বালানি তেল নিতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা সকাল থেকেই বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি যে গ্রাহক যারা রয়েছেন তাদের কিন্তু লম্বা যে লাইন সেটি আমরা দেখেছি, এবং এই ক্ষেত্রে কিন্তু মাত্র মোটরসাইকেল যারা বাইক আরোহী রয়েছেন তাদেরকে 200 টাকা করে তেল দেওয়া হচ্ছে, এবং যারা প্রাইভেট কার যারা চালক রয়েছেন তাদেরকে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে। যারা আসলে বাইকার রয়েছেন তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে তারা আসলে তেল পাচ্ছেন না। তারা বলছেন যে অল্প কিছুক্ষণ সময়ের জন্য পাম্প খুলে দেওয়া হলেও এরপরে আসলে পাম্পগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে পেট্রোলিয়াম ডিলার্স এবং ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের যে তথ্য রয়েছে সেটি তারা বলছেন যে রাজশাহী বিভাগের মোট 8টি জেলায় 279টি ফিলিং স্টেশন রয়েছে। গত 3 দিন ধরে এইসব স্টেশনে পেট্রোল এবং অক্টেনের যে সরবরাহ ঘাটতি সেটি রয়েছে। ফলে যে সংকট জ্বালানি তেলের সেটি দেখা দিয়েছে। তারা বলছেন যে ক্রমান্বয়ে সে সংকট কাটাতে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যারা এইখানে গ্রাহক রয়েছেন, বিশেষ করে বাইকার এবং যারা প্রাইভেট কার চালক রয়েছেন, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যেভাবে আসলে মনিটরিং করা দরকার সেভাবে তারা আসলে মনিটরিং করছেন না। ফলে যারা পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তারা কিন্তু আসলে বাড়তি যে সুবিধাটি তারা তেল আসলে মজুত করার অভিযোগ আসলে রয়েছে। এবং আমরাও সকাল থেকে বেশ কয়েকটি যেহেতু ফিলিং স্টেশনে গিয়েছি, সেইখানেও আমরা দেখেছি যে খুব অল্প সময়ের জন্য এই ফিলিং স্টেশনগুলো আসলে খুলে দেওয়া হচ্ছে, এবং কয়েক ধাপে কিন্তু আসলে এই যে তেলগুলি সেগুলো আসলে দেওয়া হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত যে মোটরসাইকেল যারা আরোহী রয়েছেন, চালক রয়েছেন, তারা কিন্তু এখানে ভিড় করছেন, এবং তারা কিন্তু এখানে নির্দিষ্ট সময়ে লাইনে দাঁড়ানোর পরই তারা 200 টাকা করে তেল পাচ্ছে। তবে এইভাবে করে আসলে তারা বলছেন যে তারা যে গন্তব্যস্থলে যেতে তাদের কিন্তু অনেকটাই বেগ পোহাতে হচ্ছে, এবং তারা বলছেন যে অল্প সময়ের মধ্যে যেন এই সংকটটি নিরসন করা হয়। সাদিয়া, ধন্যবাদ রকি।